যে ওই বয়সে ওই লোকটা যে লড়াই দিচ্ছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ওই সিটটার দিকে তোমরা একবারের জন্য তাকাবে না। ওই সিটটা আমরা কান্তি স্যারের নামে ছেড়ে দিলাম। তাই কান্তি স্যারের ছেলে সৌমদা এখানে দাঁড়িয়েছেন। রায়দিঘি থেকে আপনার আত্মীয় স্বজন রায়দিঘিতে যারা আছে, কোনো কথা হবে না। এটাই বড় ভাইজানের প্রার্থী, এটাই খামচিংয়ের প্রার্থী। শুধুমাত্র ইভিএম মেশিনে খামের পরিবর্তে রায়দিঘিতে কাস্তে হাতুড়ি তারা থাকছে, এর বেশি কিছু নয়। তাই সৌমদাকে আপনারা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবে। কথা আছে না, বাপকাটা সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকাট কি কথা আছে না, বাপকা বেটা সিপাই কা ঘোড়া জবি হোগা। বুঝতে পারছেন তো? আমি নিজে দিয়ে দেখেছি। যে সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই। বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যাই, কিন্তু চলমান নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি গিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি গিয়েছি। বিশ্বাস করুন, আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম যে কি কাজ করছেন এরা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে দেখলে, আমরা ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু এনারা পালায়নি। তাদেরকে তুলে নিয়েছে মেন স্ট্রিমে রেখে, পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে, তারা কোটায় চাকরি নয়, যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এনারা করে দিচ্ছে। সুতরাং এই ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায়, আমাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম 2024-এর নিরিখে পশ্চিমবাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত। যিনি মন্ত্রী মহাশয় ছিলেন আমাকে উত্তর দিতে পারেননি। 2011-এর ডেটা দিচ্ছেন, তাহলে বলুন কাকে আমরা মন্ত্রী করে রেখেছি? তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে, মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মঞ্চে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব, আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট, আপনাদের কাছের মানুষ, আপনাদের ডাকলেই আপনারা পান। আমি আপনাদের বলবো, বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো, আব্দুল মালিক মোল্লাকে খামচিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙর পথ দেখিয়েছে। আমি আপনাদেরকে বলি, দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙর তৈরি হবে, তাই তো নাকি?